হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি। আজকে ছিল রবিবার, তো আজকে একটু যাচ্ছি ঘুরু করতে। আজকে যাব দুটো জায়গায়। একটা হচ্ছে মানুকে নিয়ে একটুখানি গার্ডেনে ঘুরতে যাব, আর যাব একটু শপিং মলে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো ফার্স্টে আমরা চলে এলাম মানুকে নিয়ে ইকো পার্কে। এটা হচ্ছে আলাগাপ্পা ইকো পার্ক। এখানকার এইটাই নতুন হয়েছে, আরও দুটো তিনটে পার্ক ছিল, ওখানে গেছিলাম। মানে ওখানে যাই আর কি, এটা নতুন হয়েছে বলে, তাই জন্য এখানে আজকে এলাম। এর আগের বারেও এসেছিলাম, এবার অনেক দিন পর আবার এলাম এখানে। আর মানু এসে এই স্লিপগুলোতে চেপে পড়ছে, জানি না এগুলোকে কি বলে আদৌ। আমার তো খুব ভয় লাগে। ও নিজেই উঠে পড়লো সিঁড়ি দিয়ে। এবার দেখো হরকান খাবে কীরকম। খুব খুশি, খুব খুশি। আজকে তো অনেকগুলো দোলনাতে চেপেছে, দোলনায় চেপেছে, গাড়িতে চেপেছে। আমরা তো ভয়েতে ওকে চাপাতে চাই না, কিন্তু ও নিজেই উঠে পড়লো। আজকে একটু পার্কটা দেখলাম একটু ফাঁকাই আছে, না হলে অনেক ভিড় হয়। আর এখানে সামনেই হচ্ছে রেল লাইনে আছে, মানে রেল লাইনের পাশেই পার্কটা আছে। তারপর মানুকে একটুখানি দোলনা চাপিয়ে দিলাম। আর দেখো সন্ধ্যাও হয়ে গেছে, চারিদিকে লাইটও জ্বেলে দিয়েছে, খুব সুন্দর লাগছিল জায়গাটা। আর পার্কটা ছিল অনেক বড়, পার্কটা ছিল। আর তারপরে আমরা চলে এসেছি একটু শপিং মলে, দেখি কি কেনা যায়। গেছিলাম তো একটু ভিডিও বানাতেই। ওই যে ওই গানটা আছে না, কে জানে কোন দোকানে ঝুলছে আমার পুজোর জামা, তাই জন্য একটুখানি গেছিলাম শপিং মলেতে ওই ভিডিওটা বানাবো বলে। তো গিয়ে তো এখানে দেখলাম শাড়ি এসেছে নতুন নতুন, আর খুব কম দামও ছিল, ওই 400 টাকার মধ্যে শাড়িগুলো ছিল, কিন্তু খুব ভালো ভালো শাড়ি ছিল। এই দোকানটাতে আগে শাড়ি ছিল না, এমনি জামা কাপড়ই, মানে এমনি জামা প্যান্টেরই দোকান ছিল। আর বাসনপত্র এইসব, নিচে হচ্ছে বাসনপত্র ছিল আর ওপরে জামা কাপড় ছিল। এবার দেখছি ওপরে বাসনপত্র জামা কাপড় দুটোই করে দিয়েছে, আর নিচে শুধু জামা কাপড় আছে। ওপরটা করে খুব গরম তো, তাই জন্য। আর এখানে দেখো আমি শাড়িগুলো দেখে নিচ্ছি, কি কি শাড়ি কিনলাম সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ভিডিও দেখো, দেখতে পাবে সব। আর এই শাড়িটা আমার বর পছন্দ করে দিয়েছিলো, কিন্তু আমি বলছি দুটোই আবার হলুদ কালার নেবো, তাই জন্য ওটা নিয়ে নিই। আর একটা যে হলুদ কালার দেখালাম ওটা নিয়েছি। আর এই শাড়িটাও খুব পছন্দ হয়েছে, দেখা যাক নেবো কি নেবো না, তো তোমাদেরকে অবশ্যই বলবো। আর এখানে মানুষ চলে এসেছে ওর খেলনা নিতে। ওইখানে শিব ঠাকুর ছিল, তারপর কৃষ্ণ ঠাকুর ছিল। মানু এগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করছিল। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এই যে কিছু খাবো বলে, তাই জন্য মেনু কার্ডটা দেখছি। আর দেখে অর্ডার করলাম, পিৎজা অর্ডার করলাম। ওখানে খাইনি, কারণ ওখানে বসে মানু খেতে দেবে না, সব উল্টে দেবে। আর এটা হচ্ছে নতুন হয়েছে, তো তাই জন্য এইটাতেই গেলাম। এই 1 মাস মতো হবে হয়তো হয়েছে। আর এখানে একটু আমি আয়নাতে দেখে নিচ্ছি কীরকম লাগছে। আর মানু এখানে ওর জায়গায় চলে এসেছে চকলেট নেবে বলে। তারপরে আমরা বেরিয়ে চলে এসেছি বাড়িতে। তো চলো পিৎজাটা কীরকম এনেছি তোমাদেরকে দেখাই। ওখানে পিৎজাটা কিন্তু ভালোই করেছে, আরও অন্য দোকান থেকে আনি অতটা ভালো করে না। ওখানে নতুন করেছে বলে এখন হয়তো ভালো করেছে, কদিন পর হয়তো ওরাও সেই সেম খারাপই করবে, তাই না? নতুন নতুন খদ্দের ডাকতে হবে না, তাই জন্য একটু ভালো ভালোই করেছে। তো তারপর আমরা পিৎজাটা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। পিৎজাটায় কিন্তু অনেকটা চিজও দিয়েছিল, চিকেনের পিসও অনেকটা ছিল। আমরা নিয়েছিলাম চিকেন টিক্কা পিৎজা। তো খাওয়া দাওয়া শেষ করে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কিনলাম। আর কোন শাড়িটা তোমাদের পছন্দ হলো আমাকে জানিও অবশ্যই। আমার তো এই হলুদ কালারটা খুব সুন্দর লেগেছে, আর একটা শাড়ি লাস্টে দেখাবো সেটা খুব সুন্দর লেগেছে। আর ব্ল্যাক কালারের শাড়ি আমার নেই, তাই জন্য ভাবলাম একটা ব্ল্যাক কালারের নেওয়া যাক। এগুলো সবই 400 টাকারই মধ্যে, কিন্তু শাড়িগুলো খুব দারুণ দারুণ কোয়ালিটি। আর এই শাড়িটা একটু মানে অতটা সিল্ক নয়, সফট সিল্ক যে বলে না, অত গা থেকে হরেও যাবে না, খুব সুন্দর এই শাড়িটা। লাস্টে যেই শাড়িটা দেখাবো সেটা হচ্ছে আমি মিশো থেকে নিয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।